হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রাতের বেলা ঘুমানোর আগে আমার মেয়েটা পুরোপুরি সুস্থ ছিল। সকালে ঘুম থেকে উঠেই সে আমাকে বলছে তার নাকি অনেক মাথা ব্যথা করছে। হুট করে দেখতে পারলাম তার শরীরে অনেক জ্বর চলে এসেছে। তাই তাকে অনেকটা জোর করে সকালের নাস্তাটা খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাইরে রোদে চলে এসেছে। এখানে আমার মায়ের হাঁসগুলো তাদের খাবার খাচ্ছিল আর তারা পানিতে গোসল করছিল। আমার ছেলে মেয়ে দুজনেই এগুলো দেখছিল। আজকে কিন্তু আমাদের এই গোলাপ গাছটায় মাশাআল্লাহ অনেকগুলো গোলাপ হয়েছিল। বাচ্চারা গিয়ে গাছের সবগুলো ফুল ছিঁড়ে নিয়ে এসেছে। আমার মেয়ে আর আমার কাকাতো বোন এগুলো এনে আমার হাতে দিচ্ছিল। আর আমার ছেলেটা তো এই ফুলগুলো নেওয়ার জন্য জেদ করছিল, সে ফুলগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল। আমার মেয়েটা ফুলগুলোকে একদমই তার ভাইকে দিতে চাচ্ছিল না। আমি বলাতে একটা ফুল আমার ছেলেটাকে দিয়েছিল, আর আমার ছেলেটা তো রাগ করে ফুলটা ফেলে দিল। সে একটা নিবে না, সবগুলোই নিয়ে নিবে। দেখতেই পাচ্ছেন সবগুলো নেওয়ার পর সে কতটা খুশি। এখানে রোদ ছিল তাই বাচ্চাদেরকে নিয়ে বাইরে অনেকটা সময় এইভাবে বসেছিলাম। আর আমার ছেলেটা বাইরে এসে পশু পাখি হাঁস মুরগি এগুলো দেখে অনেক খুশি ছিল। আমার মেয়েকে কিন্তু সকালে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তার শরীরটা এখন নাকি একটু ভালো লাগছে। এখানে তারা দুজন বিড়াল নিয়ে খেলা করছে। অনেকটা সময় তাদের সাথে আমি বাইরে থেকেছি। আমার যেহেতু কোনো কাজ নেই, আমি সারাদিনই তাদের সাথেই থাকি, তাদের সাথে বাইরে গিয়ে ঘোরাঘুরি করি। আমার ছেলেটাকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম, তাই সে বাইরে বসে খেলা করলো অনেকটা সময়। সেও কোনো রকম বিরক্ত করে নাই। আর বিড়াল পেয়ে তো তারা অনেক খুশি ছিল। আমার ছেলেটা তো বিড়ালটাকে অনেক বিরক্ত করছিল। দুপুরবেলা আমার মেয়েটার জ্বরটা আবার চলে আসলো, সে তো ঘুমিয়ে পড়েছে। আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। যেহেতু আমার মেয়েটা ঘুমাচ্ছে, আমার ছেলেটা আমার মেয়েকে অনেক বিরক্ত করে, ঘুমাতে দেয় না। ঘুমের মাঝে বিরক্ত করলে তো সবারই রাগ উঠে যায়। আর আমার মেয়েটার তো শরীর এমনিও ভালো নেই, তাই তাকে নিয়ে সময় কাটাতে বাইরে চলে আসলাম। বিকেলবেলা সবাই সবার ঘরেই ছিল, আমার মতো কেউ বাইরে ছিল না। বাইরে আমি আর আমার ছেলে চলে এসেছি। আসার পর তাকে তার মতো করে ছেড়ে দিলাম। সে তো এখানে এসে অনেক খুশি হয়ে পড়েছে। গাছে থেকে ফুল ছিঁড়ছিল আর ফুলগুলোকে আমার হাতে দিচ্ছিল। তাকে নিয়ে আমি এখানে এসে আমি তো আমার মতো বসে পড়লাম, আর সে তার মতো পাতা আর ফুল দিয়ে খেলা করছিল। আমার মেয়েটা যদি না ঘুমাতো, জেগে থাকলে সেও আমাদের সাথে এখানে এসে অনেক খুশি হতো। আমি আমার ছেলেকে নিয়ে যেহেতু একা এসেছি, একদমই ভালো লাগছিল না। ও তো ওর মতো খেলা করছিল। কিছুক্ষণ পরই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, বেশিক্ষণ এখানে থাকবো না। ওর একটু খেলা শেষ হলে ওকে নিয়ে বাসায় চলে যাব। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কে কে চেনেন? আমি ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলা করেছি। একটা গাছে দেখলাম ধরেছে, তাই ছিঁড়ে আমার ছেলেকে দিলাম খেলা করার জন্য। তার হাতে দেওয়ার সাথে সাথে সে এগুলোকে ছিঁড়ে ফেলে দিল। তারপর আমার কাকাতো ভাই আসলো, এসে আমার ছেলেটাকে কুলে করে নিয়ে যাচ্ছিল। ওর পেটে কিন্তু অপারেশন হয়েছে, ব্যান্ডেজ লাগানো, তারপরও ও আমার ছেলেকে কোলে নিচ্ছিল। আমি ওকে না করছিলাম যাতে কোলে না নেয়। বাসায় আসার পর সন্ধ্যার পরই আমার মা বলল বিরিয়ানি রান্না করতে, যেহেতু রাতে আমার হাজব্যান্ড চলে আসবে। আমাদের বাসায় যখনই আমি আসি, যে কোনো বিরিয়ানি বা পোলাও রান্না করতে হলে সেগুলো আমাকে দিয়ে রান্না করায়। আমার হাতের বিরিয়ানি নাকি অনেক মজা হয়। আমি গ্যাসের চুলায় বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, আর বাচ্চারা আমার পাশে বসে খেলা করছিল। রান্না করা শেষ করে আমি ওদের খাওয়ার জন্য ডেকে নিয়ে আসলাম। সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে ওদের খাবারটা দিয়ে দিলাম। আর আমার মেয়েটার যেহেতু শরীর ভালো ছিল না, ও খেতে বসেনি, আমি ওকে খাইয়ে দিব। এখানে কিন্তু বাচ্চাদের সাথে আমার ছেলেটাও খেতে বসেছে। সে খাচ্ছিল না, শুধু শুধু খাবারগুলো নিয়ে খেলা করছিল। বাচ্চারা খাবার খাচ্ছিল আর আমি ওদের পাশেই বসেছিলাম, কার কি লাগবে জিজ্ঞেস করছিলাম।
আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।